বিশ্ব ফুটবলের ইতিহাসে আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া নাম দুটি যেন একে অপরের চির প্রতিদ্বন্দ্বী। সিনিয়র পর্যায় থেকে শুরু করে অনূর্ধ্ব ২০ কিংবা অলিম্পিক, দুই দলই বহুবার একে অপরের মুখোমুখি হয়েছে, আর প্রতিবারই দেখা যায় প্রতিদ্বন্দ্বিতার লড়াই। এবারও তেমনই এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবল ভক্তরা। চিলিতে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের রাউন্ড অফ 16, যেখানে আজ রাত 1:30 মুখোমুখি হবে আর্জেন্টিনা নাইজেরিয়া। 2 বছর আগেও এই দুই দল মুখোমুখি হয়েছিল অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে। সেই ম্যাচ ছিল আর্জেন্টিনার ঘরের মাঠে, কিন্তু ঘটে গিয়েছিল চরম অঘটন। লিওনেল মেসির দেশকে 2-0 গোলে হারিয়েছিল আফ্রিকান দলটি, আর সেই জয়ের নায়ক ছিলেন নাইজেরিয়ার ইব্রাহিম মোহাম্মদ। কিন্তু কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল আফ্রিকান সুপার ইগলদের। তবে ইতিহাসের পাতায় লেখা রয়েছে এক ভিন্ন গল্প। 2005 সালের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেদিন লিওনেল মেসি পেনাল্টিতে 2 গোল করে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেছিল। এই পর্যন্ত আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 দল চ্যাম্পিয়ন হয়েছে 6 বার। অন্যদিকে নাইজেরিয়া 2 বার ফাইনাল খেললেও ফিরতে হয়েছে খালি হাতে। এবারের টুর্নামেন্টে দুই দলের গ্রুপ পর্বটা শেষ হয়েছে দুই রকমভাবে। আর্জেন্টিনা 3 ম্যাচে 9 পয়েন্ট অর্জন করে গ্রুপ সেরা হয়ে রাউন্ড অফ 16-এ পা রাখে। অন্যদিকে নাইজেরিয়া সৌদি আরব কলম্বিয়ার বিপক্ষে সংগ্রহ করেছে গুরুত্বপূর্ণ 4 পয়েন্ট। বিশেষ করে দক্ষিণ আমেরিকার দেশটির বিপক্ষে দুর্দান্ত খেলেছিল তারা। শেষ মুহূর্তে অধিনায়ক ড্যানিয়েল বামি পেনাল্টি থেকে গোল করে নিশ্চিত করে মূল্যবান 1 পয়েন্ট। তবে আর্জেন্টিনার বিপক্ষে রাউন্ড অফ 16-এ মাঠে নামার আগে দুশ্চিন্তায় নাইজেরিয়া। ফরওয়ার্ড সুলেমান সানি গ্রুপ পর্বে 2টি হলুদ কার্ড পাওয়ায় আজকের ম্যাচ মিস করবেন। অন্যদিকে আলবিসেলেস্তেদের জন্য এই ম্যাচ নিজেদের মাঠে 2 বছর আগে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার মঞ্চ। একদিকে 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে আফ্রিকান গর্ব 7 বারের চ্যাম্পিয়ন নাইজেরিয়া। দুই দলে চাইবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে। আর ফুটবল প্রেমীরা অপেক্ষায় আরও একটি ঐতিহাসিক যুদ্ধের সাক্ষী হতে।